আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। এটা হচ্ছে মহেশপুর উপজেলার খালিশপুরের নীলকুঠি ভবন জমিদার বাড়ি। ইংরেজ আমলে নির্মিত এই নীলকুঠিটি উপজেলার খালিশপুর নামক গ্রামে অবস্থিত। ব্রিটিশ রাজত্বকালে ইংরেজরা এদেশে নীল চাষ করার জন্য যেসব কুঠি গড়ে তুলেছিল সেই সব কুঠি বাড়ি নীলকুঠি নামে পরিচিত। আর আজকে আমরা কিন্তু এই খালিশপুরের নীলকুঠি জমিদার বাড়ি দেখার জন্য চলে আসছি। তো আমরাও দেখব, আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাড়িটা দেখানোর চেষ্টা করব। বাড়ির ছাদ কিন্তু অলরেডি ফুট হয়ে গেছে। পুরাতন এই বাড়িটা কিন্তু 2 তলা বিশিষ্ট। তো আমরা উপরে যেয়েও দেখাবো যে উপরের কি অবস্থা। তো এই পাশে দেখি কি অবস্থা। এই পাশে কিন্তু অলরেডি এই পাশের ছাদও কিন্তু উড়ে গেছে, এই পাশে গাছপালা জন্মে গেছে। এবার দেখি উপরের দিকে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি। তো এই পাশে উপরের দিকে যাওয়া যায় নাকি আমরা দেখার জন্য যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম এই পাশেও কিন্তু বিল্ডিংয়ের কিছু অংশ আছে, এই পাশেও ভেঙে গেছে। অনেক আগের বিল্ডিং তো এই জন্য ভেঙে গেছে। তো দেখি অবশেষে আমরা কিন্তু সিঁড়িতে ওঠার জন্য, উপরে ওঠার জন্য সিঁড়ি পেয়ে গেছি। আর সিঁড়ির অবস্থাও কিন্তু সেরকম ভালো না, উপরে উঠতে কিন্তু আমাদের ভয় করতেছে। যতই কষ্ট হোক না কেন উপরে তো উঠবই। দেখা যাক, কষ্টর মাধ্যমেও উঠে গেলাম। এরপর আমার ছোট ভাই রাকিবও কিন্তু অনেক কষ্ট করে উঠে গেল। ওঠাটা দেখতে যতটুকু সহজ, ওঠাটা কিন্তু অনেক কষ্টের ছিল। তো অবশেষে উঠে গেলাম। এবার দ্বিতীয় তলার দিকে চলে আসছি। এই দ্বিতীয় তলার দিকে এসে দেখলাম যে সব ভাঙচুর অবস্থায় আছে। এইদিকে দেখছি যে বট গাছ, এই বাড়ির ভিতরেই বট গাছ হয়ে গেছে, বট গাছের শিকড় দিয়ে সব ভরে গেছে। আর এই পুরাতন বাড়িতে কিন্তু 12টা রুম ছিল, 12টা ঘর ছিল, যার অংশ এই পাশেও কিছু আছে। আর এই পাশে কিন্তু বৃষ্টির পানিতে পানি জমে গেছে। আর এই বাড়িটি কিন্তু ব্রিটিশ ইংরেজ আমলে তৈরি হয়, যার আনুমানিক বয়স 250 থেকে 300 বছর। এই পাশে বারান্দা, দ্বিতীয় তলার বারান্দা, কিন্তু বারান্দার ছাদ অলরেডি ভেঙে গেছে, ভাঙা অবস্থায় আছে। দ্বিতীয় তলায় আসার পর দেখলাম যে এলাকার কিছু ছোট ছেলেপেলে খেলা করতেছে। আর এই ছিল মহেশপুরের খালিশপুরের সেই জমিদার বাড়ির কিছু দৃশ্য। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।